নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। বাম আমলে পুলিশ কি ট্রিগার হ্যাপি হয়ে পড়েছিল? কিন্তু তখন পুলিশকে দেখা যেত প্রচুর জায়গায় পুলিশ এই বাম আমলের এই ৩৪ বছরে গুলি চালিয়েছে। ৯০ দশকে তো মুহুর্মুহু গুলি চালিয়েছে, এসব কথা আমরা জানি। এমনকি বর্ধমানের মতন ক্ষুদ্র জনপদেও পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা আছে, এবং সেটাও কিন্তু যুব কংগ্রেস কর্মীদের মৃত্যু। নন্দীগ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনা এবং সেই মর্মান্তিক পরিণতিতে কতজনের মৃত্যু হয়েছিল সেই স্মৃতি কিন্তু আমাদের টাটকা, সে নিয়ে এখন কথা বলে লাভ নেই। এছাড়া বহু জায়গাতেই কিন্তু পুলিশ গুলি চালিয়েছে, যাতে অনেক প্রাণহানি ঘটেছে, এবং এটা নিয়ে কিন্তু দেশে একটা কথা উঠেছিল এক সময় যে কেন পুলিশ এত ট্রিগার হ্যাপি হয়ে উঠছে। এই সময় কিন্তু আমাদের এই তৃণমূল কংগ্রেসের আমলে বা ২০১১ সাল থেকে কিন্তু এই তৃণমূল এবং কংগ্রেসের জোট ক্ষমতায় আসার পর থেকে, অর্থাৎ বিরোধীরা ক্ষমতায় আসার পর থেকে কিন্তু এই গুলি চালানোর প্রবণতার কিন্তু পুলিশের অনেকখানি কমে গেছে, কার্যত আজ আর গুলি চলে না। সম্প্রতি গুলি চলেছিল মানিকচকে, গুলি চলেছিল মালদা এবং মানিকচকে সম্প্রতি, কিন্তু দেখা যাচ্ছে যেটা তারপরেই কিন্তু পুলিশকে একটি নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ যেন কোনো মতেই গুলি চালাতে প্রথমেই না যায়, লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান এই সমস্ত সাহায্যে যেন তারা হিংস্র জনতাকে ঠেকাবার চেষ্টা করে। যদি একান্তই গুলি চালাতে হয় তাহলে প্রথম দিকে যেন গুলি শূন্যে চালাতে হয়। এগুলো পুলিশের রেগুলেশনের মধ্যে আছে। যারা পুরনো পুলিশ কর্মী তারা আমার সঙ্গে একমত হবেন। এগুলো কিন্তু পুলিশের রেগুলেশনের মধ্যে আছে যে পুলিশ প্রথমেই কিন্তু পা তাক করে বা বুক তাক করে বা মাথা তাক করে গুলি করবে না, পুলিশকে করতে হবে শূন্যে। তারপরে বিভিন্ন ধাপে ধাপে পুলিশ কিভাবে মানুষকে লক্ষ্য করে গুলি চালাবে সেটাও পরিষ্কার বলে দেওয়া আছে। তো সেটা অনেক সময় পুলিশ মানত না এই বাম আমলে। যে ২১ তারিখ, আগামীকাল যে ২১ তারিখ, সেই ২১ তারিখ কিন্তু ২১ তারিখের সঙ্গে রক্তের একটা সম্পর্ক আছে। এই ২১ তারিখে বারে বারে রক্ত ঝরেছে। ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবস, বাংলাদেশে রক্ত ঝরেছে, সেই স্মৃতি আমাদের আছে। তার সঙ্গে সঙ্গে ২১শে জুলাই আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে রক্ত ঝরেছে, সেই সেই স্মৃতি আপনাদের কিন্তু অনেকেরই মনে নেই, বিশেষ করে যারা নতুন প্রজন্মের লোক তাদের মনে নেই। এই ২১শে জুলাই কি হয়েছিল? ২১শে জুলাই তৃণমূল কংগ্রেস বলে তখন কিন্তু কোনো দল ছিল না, যুব কংগ্রেস বা প্রদেশ যুব কংগ্রেস থেকে একটা বিক্ষোভ মিছিল মহাকরণের অভিযান করার কথা ছিল। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী, সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল কলকাতা শহরের ৫ জায়গা থেকে যাত্রা শুরু করে, এবং সেটা আলটিমেটলি সেই মিছিলের নেতৃত্বে ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র ইত্যাদিরা। সবার পুরোভাগে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল যখন মহাকরণের কাছাকাছি এসে পৌঁছেছিল, মানে অনেকটাই আগে আছে মহাকরণ থেকে, তখন কিন্তু চারপাশে ব্যারিকেড দিয়ে, ৫ দিকে ব্যারিকেড দিয়ে এই মিছিলের অগ্রগমন বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে কিন্তু যুব কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের খানিকটা কথা কাটাকাটি প্রথমে শুরু হয়, তারপরে সেখান থেকে ধস্তাধস্তি শুরু হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়, যুব কংগ্রেস কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়তে শুরু করেন। তার সঙ্গে সঙ্গে দেখা যায় পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছে, পুলিশের গাড়িতে আগুনও ধরিয়ে দেওয়া হয়, এবং ধর্মতলার আপনার মেয়ো রোড, রেড রোডের সংযোগস্থল, এসব জায়গায় একদম যাচ্ছাদায়ী অবস্থা ছিল সেই সব দিনগুলোতে। এরপরে কিন্তু এই যুব কংগ্রেসীদের আগ্রাসনে পুলিশ ক্রমশ পিছু হটতে শুরু করে। এই পিছু হটতে শুরু করে পুলিশের পিছু হটার অংশ যেই পুলিশ শুরু করে তখনই কিন্তু এই যুব কংগ্রেস কর্মীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এই গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মী মারা যান, ১৩টি তাজা প্রাণ নষ্ট হয়ে যায়, এবং এই ১৩ জনের পরিবারবর্গের হাতে কিন্তু পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তার সাধ্য মতন ক্ষতিপূরণ খানিকটা তুলে দিতেন। তবে একটা কথা হচ্ছে, এই গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিলেন, তিনি কোন পুলিশ অফিসার, তিনি কোন মন্ত্রী অথবা খোদ মুখ্যমন্ত্রী কিনা, এ সমস্ত কিন্তু, তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, এসব কিন্তু জানা যায়নি, আজও জানা যায়নি, তদন্ত কমিশন বসেও জানা যায়নি। পুলিশের অনেক বড় কর্তা নানান গুলি চালানোর ঘটনা সম্পর্কে অথবা জেলা শাসকরা মন্তব্য করেছেন যে পুলিশ যদি গুলি করে তাহলে কি হবে, পুলিশের গুলিতে লোক মারা যাবেন না, তো হতে পারে না, পুলিশ গুলি চালালে লোক মারা যেতে পারে, এরকম ধরনের অমানবিক কথাবার্তা সেসব যুগে বলা হতো। এমনকি একবার কে এক মন্ত্রী বামফ্রন্টের, তিনি বলেছিলেন পুলিশের রাইফেলে কি নিরোধ পরানো আছে যে গুলি বেরোবে না, গুলি গিয়ে মানুষকে মারবে না। এই ২১শে জুলাইয়ের ইতিহাস স্মরণ করার জন্য কলকাতা শহর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু
ইতিমধ্যে ফ্লেক্স হোর্ডিং ইত্যাদি টানিয়ে দেওয়া হয়েছে এবং তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে সেই দিন কি সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হয়েছিল। আজকে যেটা শুরু হয়েছে দেশব্যাপী এই সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোটের, সেইটা কিন্তু তার সূচনা কিন্তু এই 21শে জুলাইয়ের আন্দোলন থেকে হয়েছিল। এই 21শে জুলাই প্রত্যেক বছর তৃণমূল কংগ্রেস পালন করে, বিশালভাবেই পালন করে, আগামীকালও তা করবে। 3টি মঞ্চ তৈরি হয়েছে, ওই স্থলে একটির মধ্যে শহীদের পরিবারবর্গ থাকবেন। এখন কথা হচ্ছে যে এইটা শুধু কি শহীদ দিবসই থাকবে আগামীকাল? এটা কি একটা উল্লাস দিবসে, এটা কি একটা বিজয় উৎসবে পরিণত হবে না? তার কারণ হচ্ছে এবারের লোকসভা নির্বাচন এবং তার পরেই উপনির্বাচন, যেখানে বিজেপির হাত থেকে তিনটি আসন, বিধানসভা আসন ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ক্রমশ কোণঠাসা হচ্ছে। কিন্তু এই অবস্থায় তৃণমূল কর্মীরা এই দিনটিকে কি শুধুই শহীদ দিবস হিসেবে পালন করবেন? নমস্কার, আমাদের এই ইউটিউব চ্যানেল যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।